স্যাক্রিফাইস করছেন? তা করুন, বেশ করছেন। সংসারে সবার কাছে ভালো শুনতে হলে একটু আধটু স্যাক্রিফাইস তো করতে হয় বৈকি। ভোর 4টায় ওঠেন, রাত 12টায় ঘুমাতে যান, বেশ করেন। আপনারই তো সংসার। ডাক্তারের কথা মতো 6 ঘন্টা ঘুমাতেই হবে এমনটা তো নয়। ব্রেকফাস্ট খেতে খেতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়, তা যাক, এটা তো আপনার দীর্ঘদিনের অভ্যাস। খিদে মরে গেছে, তাই না? আপনারই তো সংসার। এখানে সবাই আপনার কত আপনজন, তাদের জন্যই তো করছেন। অথবা নিজে ছেঁড়া জুতো কিংবা পুরনো জামা পরে অফিসে যান, টিফিনের পয়সা বাঁচিয়ে রাখেন ছেলে মেয়ের জন্য, তা বেশ করে। টিফিনের সময় না খেয়ে খেয়ে আপনার তো এখন আর খিদেই পায় না, তাই না? পুরুষ কিংবা মহিলা, মানুষ হিসাবে ক্রমাগত স্যাক্রিফাইস করে চলা আপনি ভুলেই গেছেন ভালোভাবে বাঁচতে। একটা সময় আপনার ঠিক সকাল 9টাতেই খিদে পেত। খেয়ে নিয়ে আপনি আপনার কাজ ঠিকই করতে পারতেন, কিন্তু তাতে রোগ ভোগ কম হতো, এইটুকুই। একজোড়া সস্তার জুতোর দাম বড়জোর 600 কিংবা 700 টাকা। দিনের পর দিন ছেঁড়া জুতোর জন্য হীনমন্যতায় ভুগছেন। এই সামান্য কটা টাকায় আপনার সংসারের হাল ফিরবে না, কিন্তু অফিসে ঢোকার সময় হীনমন্যতাটুকু কাটবে। আচ্ছা, আপনি যে এত স্যাক্রিফাইস করছেন, আপনার সংসারে সবাই জানে? মানে আপনাকে সবাই বোঝে? আপনার প্রয়োজনে তারা তাদের একটা শখও বিসর্জন দেবে? নাকি তারা ভাবছে এই রকমই, এর ভোরবেলা কোলবালিশ জড়িয়ে ধরে আরো 1 ঘন্টা ঘুমাতে ইচ্ছে করে না? নাকি ভাবছে এর নতুন জামা কিংবা জুতো কিছুই প্রয়োজন হয় না অফিসে যেতে? নাকি এটাই ভাবছে এই সব কাজগুলোর দায়িত্ব আপনারই, বাকিরা কেন সে দায়িত্ব নেবে? দস্যু রত্নাকরের পাপের ভাগ তার পরিবারের কেউ নিতে চায়নি, অথচ সে চুরি করত তার সংসারের সকলের অন্নের জোগানের জন্য। সবার দায়িত্ব আপনার, তাদের ভালো রাখার দায়িত্বও আপনার। সংসারে কেউ একটু বেশি করে, কেউ একটু কম করে, তাই বলে আপনার সব কিছু বিলিয়ে দিলেন, অথচ যাদেরকে বিলিয়ে দিচ্ছেন তারা সেটাকে তাদের প্রাপ্য হিসেবে ধরে নিচ্ছে, সেটা ঠিক না। তাহলে দেখবেন দিন শেষে আপনি শুধু দিয়েই গেলেন, আপনার প্রাপ্তি ঘর শূন্য। তাই সবার আগে নিজেকে ভালোবাসুন, টাইমলি খাওয়া দাওয়া করুন, টাইমলি ঘুমান। আপনারই তো সংসার, জেলখানা তো নয়। ধীরে সুস্থে সারবেন হাতের সব কাজ। গান শোনার শখ থাকলে সামান্য অবসরে গান শুনুন, সময় বের করে বই পড়ুন। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলুন একটু। আপনার হাজার অভাবের মধ্যেও আর 5 জনের যখন কিনছেন, তখন নিজেরও পোশাক কিনুন।
সবার সাথে আপনারও বয়স বাড়ছে, কমছে জীবনের রঙিন দিনের সংখ্যাগুলো। তাই একতরফা স্যাক্রিফাইস করে যাবেন না, টেকেন ফর গ্রান্টেড হয়ে উঠবেন না। নিজেকে নিজেই মূল্য দিন, দেখবেন অন্যরাও আপনাকে মূল্য দেবে। সবাই এটা বুঝবে যে আপনারও বেসিক কিছু প্রয়োজন আছে, সবকিছুই তাদেরকে বিলিয়ে দেবেন না।